সুপ্রিয় বন্ধুরা, অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা লক্ষ্য করুন 50তম বিসিএস পরীক্ষায় এই পরীক্ষার এই প্রশ্নটা আসছে এবং এমসিকিউ আকারে এই চারটি দেওয়া আছে। এর উত্তর আপনি সারা জীবন মনে রাখবেন। তাছাড়া আপনি অসংখ্য প্রশ্নের উত্তর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সমাধান করে সারা জীবন মনে রাখতে পারবেন। তাহলে একবার দেখুন, সহজভাবে সব পড়া আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা দেখুন, 50তম বিসিএস এই পরীক্ষার এই প্রশ্নটা আছে। প্রশ্নে বলা হয়েছে হুইচ ওয়ান ইজ এ কোঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন এই চারটির ভিতর কোনটি, এটা আপনাকে বের করতে হবে। তার আগে আপনি সারা জীবন পড়া মনে রাখার তথ্যকণিকা এক নজরে দেখে নিন। দেখুন, বলা হয়েছে কনজাংশন মূলত হলো দুই প্রকার। এটা আপনারা প্রত্যেকেই জানেন। এক নাম্বার হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, দুই নাম্বার হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইবার পড়া মনে রাখার টেকনিকটা লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা, পড়াটি সারা জীবন মনে রাখা সহ আরো অসংখ্য কিছু তথ্যপত্র সারা জীবন মনে রাখার জন্য কথাগুলো লক্ষ্য করুন। এখানে লেখা আছে অর্ডিনেটিং কনজাংশন, আবার তদ্রূপ এখানে লেখা আছে অর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই মূল শব্দের আগে এখানে আছে কো, আর এই মূল শব্দের আগে এখানে আছে সাব। তাহলে এইবার আপনাকে যে কথা মনে রাখতে হবে, দেখুন ও আছে সাধারণত এমন শব্দ হবে 100% হবে এই কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে যার ভেতর এই ও থাকবে, তার মানে দেখুন ও আছে, ও আছে, ও আছে, ও আছে, সেইটা 100% হয়ে যাবে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দেখুন এই প্রশ্নের ভিতরে কোঅর্ডিনেটিং এর এই ও আছে, তাহলে এই ওয়ার্ডের ভিতর কোথায় ও আছে? দেখুন এই গতে এই যে এস ও সো, তার মানে এই ও আছে, তার মানে এই সোটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখুন কত সহজ, এবং এইরকম ওয়ার্ড গুলো মনে রাখবেন কোঅর্ডিনেটিং। এবার বন্ধুরা, আপনারা সাবঅর্ডিনেটিং এর কোন কনজাংশন গুলো সাবঅর্ডিনেটিং হয় তা মনে রাখার টেকনিকটা লক্ষ্য করুন। মনে রাখুন যে ও নাই সাধারণত এমন শব্দ হবে কি, সেটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে এই কো এর ও আছে যে ওয়ার্ডের ভিতরে, সেইগুলো হবে কোঅর্ডিনেটিং, আর যার ভিতর ও থাকবে না সেই ওয়ার্ড গুলো হয়ে যাবে সাবঅর্ডিনেটিং। দেখুন এই সিনের ভিতর ও নাই, লিস্টের ভিতর নাই, অ্যাস, ইফ, হোয়েন, হুইচ, তার মানে যত ডব্লিউএস কোশ্চেন আছে সবগুলো 100% হয়ে যাবে সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে দেখুন এর ভিতর ও নাই, এর ভিতর নাই, এর ভিতর নাই, এগুলো হয়ে যাবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর যার ভিতর ও আছে সেইটা মনে রাখবেন এই কোঅর্ডিনেটিং ও দ্বারা মনে রাখবেন। আপনারা এই 50তম বিসিএস এর উত্তরমালায় কোঅর্ডিনেটিং কনজাংশন এবং এই সাবঅর্ডিনেটিং কোন ওয়ার্ড গুলো হয় তা শেখার অনন্য কৌশল, এবং আপনি শত শত ওয়ার্ড গুলো এভাবে সহজভাবে মনে রাখবেন কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোনটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এভাবে কৌশলে মনে রাখবেন। আর ডব্লিউএস কোশ্চেন যত আছে সবগুলো মনে রাখবেন এটা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে 50তম বিসিএস এর এই পড়াটার সারা জীবন মনে রাখার টেকনিকটা আপনার কাছে কেমন লাগলো এই সম্পর্কে কমেন্ট করে জানান। আর বন্ধুরা, অবশ্যই জ্ঞানমূলক ভিডিওটা গুরুত্বপূর্ণ শেয়ার করে দিবেন।